হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো আজকে আবার উপস্থিত হলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব যে গার্মেন্টসে কিছুদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে সেখানে বেতন বাড়ানোর ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে মালিক পক্ষরা, কিন্তু অবশেষে সেই চূড়ান্ত ঘোষণা কিন্তু মালিক পক্ষরা দিয়েছে এবং কত বেতন বাড়লো এবং কিভাবে বাড়ানো হলো তো এই বিষয়ে পুরো আলোচনা শুনতে অবশ্যই আমার ভিডিওটি আপনারা 1 মিনিটের জন্য স্কিপ করবেন না। কারণ স্কিপ করলে কিন্তু আপনারা জানতে পারবেন না যে কত বেতন বাড়লো, কিভাবে বাড়লো এবং কত পার্সেন্ট আপনাদের বেতন বৃদ্ধি হলো। তো বিস্তারিত আলোচনা শুনতে কিন্তু অবশ্যই আমার ভিডিওটি আপনারা দেখতে থাকুন। এবং যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিকজ আপনারা তো বর্তমান জানেন যে বাংলাদেশ সরকার 2023 নির্ধারিত বিজিএমের কর্তৃক একটা আন্দোলনের মাধ্যমে একটা বেতন বৃদ্ধি করা হয়েছে। 1 গ্রেডে 15,035 টাকা, 2 গ্রেডে 14,273 টাকা এবং 3 গ্রেডে 13,500 টাকা এবং 4 গ্রেডে 12,500 টাকা। এই যে বেতনটা বৃদ্ধির পরে কিন্তু 6 মাসের মধ্যে কিন্তু মালিক পক্ষরা আরেকটা সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা কিন্তু আজকে চূড়ান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, অর্থাৎ একটা চূড়ান্ত ঘোষণা কিন্তু আজকে তারা দিয়েছে। এই যে আজকে যে চূড়ান্ত ঘোষণা মালিক পক্ষ দিয়েছে, এই চূড়ান্ত ঘোষণা কিন্তু এত সহজে কিন্তু আসেনি। অনেক জল্পনা কল্পনা, অনেকে মিটিং করে কিন্তু তারা 2 দিন 1 দিন পর মিটিং করে অনেকে মানে বোর্ড মিটিং মালিক পক্ষরা বৈঠক করার মাধ্যমে কিন্তু আজকে তারা একটা সমাধান বের করলো যে সমাধানের মাধ্যমে কিন্তু আজকে তারা একটা চূড়ান্ত ঘোষণা কিন্তু তারা আমাদেরকে দিয়েছে। সেই চূড়ান্ত ঘোষণার পর্যন্ত কিন্তু আমরা অনেকে অনেকভাবে ভেবেছিলাম যে কত পার্সেন্ট বাড়াতে পারে বা কয় টাকা বাড়াবে আমাদের, আমরা কিভাবে আবার নতুন করে আজও বেতন বাড়াবে কি না, নাকি ঘোষণা আসবে কি না, আমরা বেতন বৃদ্ধি পাবো কি না, আসলে কি আমাদের বেতন বাড়লো কি না, এই নিয়ে কিন্তু আমরা একটা সঞ্চয়ের মধ্যে ছিলাম। সেই সঞ্চয়টা কিন্তু আজকে আমাদের মালিক পক্ষরা দূর করে দিয়েছে। আজকে এই জুন মাসে কিন্তু তারা একটা মিটিং, চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিল তারা যে আগামী জুলাই, অর্থাৎ এটা জুন মাস 2024 জুন এবং জুলাই মাসের 1 তারিখ থেকে কিন্তু তারা যে বেতনটা বাড়তি হবে সেই বেতনের কিন্তু তারা একটা ঘোষণা দিয়েছে এবং সেই সাথে তারা আরও একটি ঘোষণা দিয়েছে যে আগামী জুলাই থেকে যে বেতনটা বৃদ্ধি করা হচ্ছে সেই বেতনটা কিন্তু তারা 5% হারে বৃদ্ধির ঘোষণা কিন্তু তারা দিয়ে দিয়েছে। 5% কিন্তু এই বৃদ্ধির ঘোষণা কিন্তু তারা অবশেষ চূড়ান্ত আমাদের মাঝে কিন্তু প্রকাশ করেছে। এই 5% বলতে তারা এই 5% কীভাবে বাড়ালো, অর্থাৎ আমাদের মূল বেতন থেকে নাকি বেসিক বেতন থেকে, সেই বিষয়ে কিন্তু তারা মানুষের দরাসের মধ্যে কিন্তু একটা সঞ্চয় ছিল, সেটাও কিন্তু তারা প্রকাশ করেছে। প্রকাশের মধ্যে তারা এক কথায় একটা ক্লিয়ার করে দিয়েছে যে আমাদের যে 5%, অর্থাৎ আমরা যে 5% বেতনটা তারা বৃদ্ধি করেছে শ্রমিকদের, সেই 5% কিন্তু যে শ্রমিকের যে গ্রেড অনুযায়ী সেই বেতন থেকে কিন্তু তাদের যে বেসিক বেতনটা, সেই বেসিক বেতন থেকে কিন্তু তাদের, অর্থাৎ এই গ্রেডের 5% কিন্তু সেই বেসিক বেতন থেকে বৃদ্ধি করা হবে। অর্থাৎ বেসিক বলতে বোঝাচ্ছি যে যাদের বেতন হচ্ছে 1 গ্রেডে 15,035 টাকা, তাদের হচ্ছে যে মূল বেতন যেটা আছে আপনাদের, সেই মূল বেতন থেকে কিন্তু ভাগ করে তারা একটা পার্সেন্ট হিসাব করে, যেভাবে হোক তারা একটা হিসাব করে কিন্তু এখান থেকে 5%, অর্থাৎ আমাদের মূল বেতনের 5% কিন্তু অবশেষে আমাদের আবারও নতুন করে বৃদ্ধি হলো এই বছরে। অর্থাৎ বেতন বৃদ্ধি 6 মাসের মধ্যেই কিন্তু আমরা আরও একটি 5% বেতনের বৃদ্ধির একটা ডিক্লেয়ার পেলাম, অর্থাৎ চূড়ান্ত একটা ঘোষণা পেলাম আমাদের মালিক পক্ষ থেকে। তাহলে এই ঘোষণার পরে আমরা শিওর হয়ে গেলাম যে অর্থাৎ জুলাই 1 তারিখে যে বেতনটা আমাদের বৃদ্ধি হবে, অর্থাৎ 5% যে জুলাই 1 তারিখে বৃদ্ধি হবে, এই বাড়তি বেতনটা কিন্তু আমরা পেয়ে যাব আগস্টের 7 কর্মদিবসের মধ্যে। অর্থাৎ আমাদের বেতনটা জুলাই বৃদ্ধি হবে এবং আমরা আগস্টের 7 কর্মদিবসের মধ্যে কিন্তু এই বাড়তি যে 5% বেতন, এটা কিন্তু আমরা পেয়ে যাব। তাছাড়া আমি জানি না এটা বাংলাদেশে এটা সব ফ্যাক্টরিতে এরকম 5% বেতন বৃদ্ধি করা হয়েছে কি না, কিন্তু আমি যে জায়গায় আছি আমার এই লোকেশন অনুযায়ী কিন্তু আমার আশেপাশে যে ফ্যাক্টরিগুলো আছে সেখানে কিন্তু মালিক পক্ষরা একটা মিটিং করে, অর্থাৎ তারা একটা আলোচনার মাধ্যমে কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে যে এখানে তারা 5% বেতন বৃদ্ধি করবে। কারণ আমাদের শ্রমিকদের পারিবারিক সচ্ছলতার ক্ষেত্রে কিন্তু তারা একটা ভেবেচিন্তে কিন্তু আলোচনাটা সিদ্ধান্ত নিয়েছে। যাই হোক, তাদের সিদ্ধান্তটাকে আমরা সাধুবাদ জানাই এবং তাদের ধন্যবাদ জানাই যে এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য, যে আমাদের বিষয়ে তারা ভেবে দেখার জন্য। এবং সেই সাথে আমি আরেকটা বিষয় জানাচ্ছি যে আপনারা বলতে পারেন যে 5% কত টাকা বাড়লো এবং 5% আপনাদের কত টাকা বাড়লো এবং কীভাবে কার্গেনেটার যে কয়শো টাকা বাড়লো সেটার উপর ভিত্তি করে কিন্তু আমি নতুন একটা ভিডিও আপনাদের বানাবো পরে নেক্সট ভিডিওতে। এবং আজকে যে 5% বেতনটা বৃদ্ধি হয়েছে, এটা কিন্তু 5% যে বৃদ্ধি হয়েছে আমাদের মূল বেতন, অর্থাৎ আমাদের মূল যে বেসিক বেতন, সেই বেসিক বেতনের কিন্তু হার কিন্তু সেই হারে কিন্তু তারা একটা এই 5% বেতনটাকে বৃদ্ধি করেছে। অর্থাৎ আমাদের যার বেসিক বেতন যত, তার বেসিকের বেসিক হিসাব করেই কিন্তু
কিন্তু তারা সেখান থেকে কিন্তু 5% বেতন বৃদ্ধি করেছে। আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন, এবং আমার এরকম আরও অনেক গার্মেন্টস সম্পর্কে অজানা তথ্য এবং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে সবার আগে পৌঁছে যাবে আমার ভিডিও আপনার কাছে। এবং হ্যাঁ, অবশ্যই আমার ভিডিওটা যে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, কারণ আপনার একটা লাইকে আমার নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।